আচ্ছা, আজকে মায়েদের নিয়ে মানে অভিভাবিকাদের নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি, যেটা আমরা মাঝে মাঝেই করি। আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে যে ছেলেমেয়েরা কেউ কেউ নিয়মিত স্কুলে আসছে না, তাই বলছি যে নিয়মিত যদি স্কুলে না পাঠান তাহলে যেভাবে সিলেবাসটা আমরা শেখাচ্ছি আর কি, তাতে করে কিন্তু মাঝখানে ওদের আটকে যাবে, তাতে ওদের পরের পড়াটা বুঝতে অসুবিধা হবে। তো ওই জন্য আপনাদের ডাকা এই কারণে যে বাচ্চাদের রোজ অন্তত পাঠাবেন একদম ঠিক সময়ে, যাতে স্কুলে এসে ওরা শেষ পর্যন্ত থাকতে পারে, ওরা বুঝতে পারে, এবং স্কুলে কি কি করানো হলো সেটাও আপনারা একটু বাড়িতে, আপনারা অনেকেই পড়াশোনা জানেন, আপনারা একটু বাড়িতে দেখবেন, তাহলে কি হয় যে স্কুলের ক্লাসগুলো বাড়িতে দেখলে পরে ওদের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে, আমরা করতে পারি। একটু ভালো মানে শুধু স্কুলে পড়াটা বাইরে একটু শেখাতে হবে, ঠিক আছে? মানে আমরা যেটা বাইরে শিখিয়ে দেবো বাইরে শেখাতে হবে, স্কুলে তো শেখাচ্ছি, বাড়িতে পড়তে বসাতে হবে। কোনো বাচ্চা না মানে দেখা যাচ্ছে কি বাচ্চা শুধু স্কুলেই আসতেছে, বাইরে পড়ছে না। বাইরে সকাল বেলায় পড়তে বসাতে, খেলাধুলা তো আছেই, তার আগে সকাল বিকালে একটু পড়তে অভ্যাস করতে হবে। ছোট বড় বাচ্চা অভ্যাস করবেন, ওকে দেখে দাদা যদি পড়ে, দিদি যদি পড়ে, বোনগুলো পড়তে বলবে, ভাইগুলো পড়তে হবে, ঠিক আছে? আর বাচ্চাদেরকে না যখন স্কুলে পাঠাবেন না, স্নান করিয়ে চুলগুলো বেঁধে, যেরকম মেহেকের মা আছে, বাচ্চাদেরকে চুল বেঁধে পাঠাবেন, বড় বড় চুল, বাচ্চাদের চুলটা বেঁধে পাঠাবেন। হ্যাঁ না, আসে না, বেঁধে আসে না, দেখুন অন্য বাচ্চাগুলো আসে বেঁধে আসে, চুলগুলো দেখতে সুন্দর লাগে। বাচ্চারা স্নান করে জামা কাপড় পরিষ্কার করে, সবাইকে দুটো দুটো ড্রেস দেওয়া আছে, ড্রেস সুন্দর একটা ধুয়ে দেবেন, একটা পরাবেন, সুন্দর করে স্নান করে সুন্দর করে পাঠাবেন। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আগে বলছিল যে মা যদি স্বাক্ষর হয় ছেলে সন্তান হবে না নিরক্ষর। এইবার তোমরা সবাই খুঁটিনাটি লেখাপড়া শিখেছো, অন্তত ছেলেগুলো যখন স্কুলে আসবে যত্ন করে স্কুলে পাঠাবা, বাড়ি গিয়ে কি পড়লো না পড়লো তার যত্নটা দিবা। এইবার আজকে আসলো কালকে আসেনি, তার মাঝখানে যে ছড়া পড়লো ওগুলো লক্ষ্য করবে না। আবার রাত্রে যদি ছেলেগুলোকে না পড়াতে বসান, সবাই যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যে যুগের সে মোবাইল নিয়ে, তাহলে তোমরাই যদি মোবাইল নিয়ে বসে থাকো তো ছেলেটা কি বলবে? ওরা সেটাই শিখবে দেখে দেখে। এবার ছেলে রাত্রে রান্না করার পর আপনারা কিন্তু একটু লক্ষ্য করেন যে বাচ্চাটা কি পড়লো। এবার যদি কেউ জানেন না যে আমি লেখাপড়া শিখিনি, দেখতে পারবো অক্ষরগুলো লেখা হয়েছে, দেখা হয়েছে না সোজা হয়েছে, কোনটা পড়লো কি পড়লো না, এটা দিকে একদম। আবার বাড়িতে যারা পারে তাদেরকে নিয়ে আসবে, ডেকে নিয়ে রেজাল্ট কি করবে, সবাই যেন নিয়মিত স্কুলে আসে। মোট কথা কি, প্রতিদিন যদি স্কুলে একটা বাচ্চা আসে ও কিছু না কিছু শিখবে। আর শিখবে। বাড়িতে মানে আপনি লেখাপড়া জানেন, শিখেন না শিখেন, বাচ্চাকে বসান, ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছে, পড়ছে না, ও যদি বসে বইটা নিয়ে বসে অন্তত দুটো অক্ষর পড়লে পড়বে। আর স্কুলে রেগুলার আসা সবথেকে ভালো তো গোটা বছরে অনেক কিছু শিখে যায় যদি রেগুলার আসে। ওই জন্য নিয়মিত বাচ্চাদেরকে পাঠান, কিছু না কিছু শিখবে, আর দেখবেন আর ওরা ভালো হচ্ছে, এবং ওরা যতটুকু পারছে আপনারা ওদেরকে একটু উৎসাহ দিবেন, যেটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, ওরা আনন্দে কিন্তু সেটা ঠিক করবে। যাই হোক, সবাইকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের ডাকে। আজকের এই সভা আমরা শেষ করছি।